দেখো গতকাল পর্যন্ত আমরা 29 পর্যন্ত করাইছি, আজকে হচ্ছে কি 19 নম্বর অঙ্ক। আর আমরা জানি যে প্রথম যে 5টা নিয়ম তোমাদেরকে পড়াইছিলাম, 5টা বা 6টা সম্ভবত, হ্যাঁ, ওই এখান থেকে আমরা 1 থেকে কত পর্যন্ত শেষ করছি, 1 থেকে 18 পর্যন্ত শেষ করছি। তো আজকে শিখবো 19 নম্বর অঙ্ক। এটার জন্য হচ্ছে কি আমরা গতকাল সম্ভবত 2টা নিয়ম পড়াইছিলাম। একটা কি, একটি রাশি একটি রাশিকে পূর্ণ ঘন, পূর্ণ বর্গ না, পূর্ণ ঘন আকারে থাকলে, আমি আবার লিখে দিলাম, তোমরা লিখে নিতে পারো। আচ্ছা দেখো, পূর্ণ ঘন আকারে শিখলে আমরা কয়টা সূত্র পড়ছিলাম? একটা হচ্ছে a প্লাস বি হোল কিউব, তাই না? a কিউব প্লাস, হ্যাঁ, 3ab স্কয়ার প্লাস বি কিউব। আরেকটা পড়ছিলাম আমরা a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব না মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব, ঠিক কি না? আচ্ছা, আরেকটা নিয়ম পড়েছিলাম যে কি, দুইটা ঘনের যোগফল ও বিয়োগফল। ইয়াস, দুইটি ঘনের যোগফল এবং বিয়োগফল, বিয়োগফল যদি থাকে তখন আমরা কি পড়েছিলাম? দুইটা সূত্র, একটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। আবার a কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র পড়েছিলাম, a মাইনাস বি a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, ঠিক না? এই একের জন্য এই দুইটা নিয়ম, দুইয়ের জন্য এই দুইটা নিয়ম, মানে এই দুইটা সূত্র, হ্যাঁ, একের জন্য এই দুইটা সূত্র, দুইয়ের জন্য এই দুইটা সূত্র। এই এখন আমরা এটা দেখব যে কার সাথে যায়। হ্যাঁ দেখো, এক্স কিউব আছে প্লাস 3a স্কয়ার, এই যে দেখো কিছুটা মিলে না, কার সাথে মিলে? এই যে এই দুইটার সাথে না, এই দুইটার সাথে, এই যে 3 আছে না, এই দেখো 3 আছে, দেখছো? তাহলে আমরা অবশ্যই এই দুইটার দিকে ফলো করব, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে দেখবা যে মাঝখানে এখানেও প্লাস, সবগুলো প্লাস না, তাহলে কোনটার ভিতরে আছে? এটার ভিতরে না। এই তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এই অংশটুকুরে কি আমরা a প্লাস বি হোল কিউব লিখতে পারি না? এই দেখো, তাহলে আমরা তো শিখছিলাম যে a প্লাস বি, মানে এখানে a থাকলে a, b থাকলে b, 3 এর সাথে a স্কয়ার হয়ে যায়, পরে b হয় 3ab স্কয়ার। এই তাহলে দেখো আমরা এই অংশটুকুরে এই অংশটুকু লিখতে পারি, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা কি এটা দিকে তাকাও তো, এটা কি এই আকারে আছে না এই আকারে আছে? এই আকারে আছে, ঠিক কি না? আচ্ছা, a কিউব বলতে x কিউব প্লাস সূত্রের কি 3, এ কাকে ধরছো? x কে, তাহলে x স্কয়ার হবে না? আচ্ছা, এখন দেখো আমরা এখানে যাই করি না কেন, তখন আমরা চিন্তা করি উপরের লাইনের সাথে মিল আছে কিনা। তো এখানে 3x স্কয়ারের সাথে আরো কিছু আছে না, কিন্তু একটা যদি 1 নেওয়া যায়। দেখো 3x স্কয়ার, এই যে 3 একে 3 বলছিলাম সংখ্যার সাথে সংখ্যা গুণ করতে হবে, 3 একে 3 x স্কয়ার। ওকে, তাহলে আমার বিটা দাঁড়াইলো কি 1 না, বিটা 1 দাঁড়াইলো না। এই প্লাস আবার সূত্রের কি 3, এখানেও 3 আছে 3, তারপরে কি a b, মানে a থাকার কারণে a, b থাকার কারণে b স্কয়ার। এখানে a ধরছি আমরা x কে, আর b ধরছি কারা 1 এর 1 স্কয়ার না। এখন ভাগাও তো, 3 একে 3, 1 স্কয়ার মানে 1, 3 একে 3 ax প্লাস b কাকে ধরছো? 1 এর যদি ধরি 1 কিউব হবে না? এই যে 1 কিউব, দেখো 1 কয়টা? 3টা, তাহলে 3টা 1 এর কত হয়? এক হয় না? এই তাহলে এখন দেখো আমি আবারও বলতেছি যে কি, এই অংশটুকু আমরা যাই লেখে না কেন উপরের লাইনের সাথে মিল থাকতে হবে। দেখো এটা মিল আছে, এটা মিল আছে। এখন 1 কিউব মানে 1 কিউব মানে কত? 1 আছে, কত 2 আছে, কত কম নিচে কয়টা? কম নিলে যোগ করে দিবা, এই 1। দেখো বুঝছো কিনা? দেখো এটা মিল আছে, এটাও মিল আছে। 1 কিউব মানে হচ্ছে 1, এই আকার এক যোগ করলে হয় 2। ওকে, আচ্ছা এখন দেখো আমি এই অংশটুকটাকে আবারও বলতেছি, এই অংশটুকের সাথে তুলনা করে ফেলছি। তাহলে এখানে a কিউব থাকার কারণে a, আর b কিউব থাকার কারণে কি b। এখানে a কিউব হয়েছে কারা? x কিউব না? আচ্ছা, আর b কিউবকে 1 কিউব না, তাহলে আমরা কি লিখবো? a প্লাস বি হোল কিউব, তাহলে x প্লাস 1 হোল কিউব।
ওকে, এইটুকের কাজ করি নেই, প্লাস প্লাস A1 A1 এই, তাহলে একটা রাশি পূর্ণ ঘন আকারে থাকলে আমরা এই দুইটা কাজ করে ফেলছি। এখন দেখো আবার কি বলছি, দুইটা গুণের যোগফল এবং বিয়োগফল, দুইটা গুণের যোগফল এবং বিয়োগফল। দেখো এটা একটা ঘন না, আমি যদি এটা ঘন করি 1 কিউবের কি লিখলে অসুবিধা আছে? দেখো 1 কিউব লিখলাম, তিনটে 1 এ 1, এই যে লিখে দিছি। তাহলে দেখো এই একটা গুণ এই একটা গুণ, দুইটা গুণের যোগফল, দুইটা গুণের যোগফল, এই যে দেখো দুইটা গুণের যোগফল। তাহলে সূত্র কি a প্লাস বি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখবো এটা হচ্ছে a, এটা হচ্ছে b। দেখো x প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট দাও প্লাস a1, ফার্স্ট ব্র্যাকেট থাকলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। হ্যাঁ, এই যে a প্লাস b, b বলতে এটা। হ্যাঁ, আচ্ছা তারপরে কি a স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও a স্কয়ার বলতে এটা a স্কয়ার, মাঝখানে কি চিহ্ন মাইনাস, এই বিটা কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। এই যে a থাকার কারণে b থাকার কারণে a b এই দুইটা গুণ হিসেবে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, x প্লাস 1 এই যে 1, দেখছো a b, a স্কয়ার মাইনাস a b, তারপরে প্লাস a প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 1 স্কয়ার। এই এখন জাস্ট আমরা যোগ বিয়োগ করব। দেখো x প্লাস 1 ব্র্যাকেট তুলে দিব প্লাস 1। হ্যাঁ, আবার দেখো, আচ্ছা এটা পরে করি, x প্লাস 1 যা আছে তাই রাখো, সেকেন্ড ব্র্যাকেট দাও মাইনাস 1 দিয়ে x এর গুণ করলে কি হবে? x, x থেকে x। আর আমরা জানি ব্র্যাকেটটা থাকলে ইনটু হিসেবে কাজ করে, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, একে একে এক, প্লাস 1 স্কয়ার মানে 1, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা। তারপর দেখো x প্লাস এক আর এক যোগ করলে কত হয়? 2, পড়েছিলাম না? যদি একই চিহ্ন থাকে যোগ করতে হয়, এই এক আর এক যোগ করছি 2। তারপর দেখো এই অংশটুকু দেখো তো, a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা পড়ছে না? পড়ছে না? আচ্ছা এটা তাহলে পড়ে ভাঙাও, লেখো x প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট দাও হোল স্কয়ার দাও মাইনাস x যা আছে তাই রাখো, একের আগে কি প্লাস, একের আগে কি মাইনাস, আলাদা চিহ্ন থাকলে কি করতে হয়? বিয়োগ। তাহলে এটা কাটা, আর কিছু থাকে না। এই x প্লাস 2 ঠিক রাখো, a প্লাস বি হোল স্কয়ার, ফর্মুলা কি a স্কয়ার প্লাস সূত্রে 2 a b প্লাস b স্কয়ার, a মাইনাস এই x। এটা আমরা অনেকবার করাইছি, 3.1 3.2 অনেকবার করেছি না? আচ্ছা x প্লাস 2 x স্কয়ার প্লাস 2 দিয়ে x এর 2 কে 2 মানে সংখ্যা দিয়ে সংখ্যার গুণ করো, সাথে x আছে x লেখো, প্লাস 1 স্কয়ার মানে 1, a মাইনাস এই x এই x। ওকে, থাকে কি x প্লাস 2, আর এখানে কি থাকে x স্কয়ার প্লাস 2x মানে যা আছে তাই। তারপরে দেখো এখানে দেখো x ছিল কয়টা? 2টা, এখানে x কয়টা? একটা, 2টা থেকে একটা গেলে গা একটা, এর আগে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন মানে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটাই দিতে হয়। তাহলে আমরা লিখতে পারি যে x স্কয়ার প্লাস 2x থেকে x গেলে গা x, a প্লাস a1। এটি হচ্ছে আমাদের আনসার। ওকে।